মর্নিং। গুড মর্নিং। আজকে একদম ব্লগটা শুরু হচ্ছে ব্রেকফাস্ট টেবিল থেকে। গুড মর্নিং। এখন আমরা রয়েছি শ্রীনগর, আর আজকের প্ল্যানিং হচ্ছে আমরা এখান থেকে যাব সোনমার্গ। তো ওখানে যাওয়ার আগে এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট টেবিলে আমরা বসে গেছি, পিয়ালি, রিমরি, আমি। তো তাড়াহুড়ো করে একটু বেরোতে হবে, কারণ আমাদের টার্গেট ছিল 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার। আমারটা একটা লাগিয়ে রাখো রিমরি, কিন্তু অলরেডি আমরা লেট হয়ে গেছে, তাই অ্যাট দ্য আর্লিয়েস্ট আমাদের বেরোতে হবে। তা নাহলে ফিরে এসে আবার কিন্তু আজকে রাত্রিটা আমাদের আছে হাউস বোটে, তারপর শিকারা রাইড তো আছেই। ঠিক আছে, তো আমরা ব্লগটা কন্টিনিউ করো। আমরা ব্রেকফাস্ট করিনি, তারপর কি হচ্ছে, কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো। এখন বাজছে 9:12 আর জাস্ট আমরা স্টার্ট করেছি। কি রিমরি শুরু করেছিস? আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। এখান থেকে সোজা যাব সোনমার্গ, আর সোনমার্গের কি পাই না পাই সেটা তোমাদের ডেফিনেটলি শেয়ার করবো। এখানকার ঘরবাড়িগুলো বেশ সুন্দর, দেখাই। দেখো, এই দেখো একটা সামনের বাড়ি, আর এই বাড়িগুলো দেখো। প্রত্যেক জায়গার একটা একটা মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। তো মানে যত রাস্তা দিয়ে যাচ্ছি সাইডে দেখছি অনেক আম বিক্রি হচ্ছে। পিয়ালি আবার মাঝখান থেকে বললো যে এখান থেকে আম কিনে নিয়ে যাবো। মানে আপেলের জায়গায় যদি এত মানে অসময়ে আম দেখি, প্রচুর আম বিক্রি হচ্ছে। शौकत भाई, ये जो इतना मैंगोज इधर आ रहा है, ये क्या इधर का ही है, कोई बाहर से आ रहा है? बाहर से आ रहा है। देख ले पियाली, সে বাহার মানে বাইরে থেকে নেওয়া আম তো তোমার একই হয়ে যাবে না। অপেক্ষা করো, এত সুন্দর জায়গায় তুমি নিয়ে যাবো 2-4 দিন পরে, গরমে পাকা আম খাবে খালি। যতদিন ঠান্ডা আছে থাকো। একটু একটু হয় ঠিক আছে, প্রচুর শুধু আমই বিক্রি করছে এক এক জায়গায়, সেটাই দেখে অবাক লাগে। অবশ্য মনে হয় ঈদ গেল তো ওই জন্য বোধহয়। কেন এখানে কমলা লেবুও দেখলাম, তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি কমলা লেবু হয়? বললো না, এখানে কমলা লেবু হয় না, বেসিক্যালি নাগপুর থেকে কমলা লেবুগুলো এখানে আসে। না, কমলা লেবু সেগুলো তো ফলের মধ্যে থাকবেই, সব ফলই পাওয়া যাবে, কিন্তু অসময়ে এত আম দেখে ওটাই অবাক লাগছে। হ্যাঁ, আর এই যে রাস্তার ধারে ধারেই ফুটে রয়েছে পিঙ্ক কালারের এক ধরনের গাছ, যেগুলোকে বলে অ্যাপ্রিকট ট্রি। দেখাচ্ছি একটা জিনিস আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে কাশ্মীরের যে লোকাল বাস, সেই লোকাল বাসটা দেখাই। দেখো, এই হলো কাশ্মীরের লোকাল বাস। সোনমার্গ যাওয়ার পথে আঁকা বাঁকা রাস্তা তোমাদেরকে শেয়ার করছি। দেখো কি সুন্দর দৃশ্য। দেখ ডান দিকটা, দেখ। আমরা সোনমার্গের খুব কাছাকাছি এসেছি। another 23 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সোনমার্গ টানেল, যে টানেলটা 6 কিলোমিটার, ওর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে। চলো, যখন আসবে দেখাবো তোমাদের। আর তার আগে এইটা দেখো খালি, পিয়ালি পিছন থেকে বলছে কি যে ভালো লাগছে দেখতে, কি লাগছে। বরফের চাদর মোড়া পাহাড়ের উপরে যখন সূর্যের আলো এসে চকচক করছে, এত ভালো লাগছে। উফ, ফাটাফাটি। হ্যাঁ, দেখছিস দেখ খালি। কতক্ষণে গিয়ে বরফে মানে খেলাধুলা করবে। নিশ্চয়ই, আর রিমি ঘুমিয়ে গেছে। স্টে করতে পারতে সব জায়গায়। সত্যি কথাই, অনেকে অনেক ধরনের সাজেশন দেয়, অনেক রকমের ইনফরমেশন আসে। তো আমাদের যেটা মনে হচ্ছে, শ্রীনগরে বেশি দিন না থেকে যদি গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও এই দিকগুলোতে যদি বেশি দিন থাকা যায় না, মানে তাহলে কি হয়, নেচারের যে একটা যারা নেচার লাভার হবে বিশেষ করে, তারা কিন্তু খুব এনজয় করবে। এইসব দিকগুলোতে খুব সিনিক বিউটিটা খুব ভালো। হ্যাঁ, না টানেলকে সামনে, আমরা টানেলের সামনে দাঁড়াবো না, কারণ অনেকেই এখানে দেখছি ছবি টবি সব তোলে। তো যাই হোক, আমরা এখান থেকেই বেরিয়ে যাবো টানেলের ভেতর দিয়ে। আমরা এখন সোনমার্গ টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও শেয়ার করছি। দেখো টানেলটা,
এখানে রিক, রিম্বি, পিয়ালি আমাকে অনেকক্ষণ ধরে বলছে বাবা কখন টানেল আসবে, কখন টানেল আসবে। দেখাই চল, এই টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এটা কি 6 কিলোমিটার টোটাল লম্বাই মে। আর টানেলের ভেতর দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি অনেক জায়গায় 50-50 করে মার্কিং দেওয়া রয়েছে, অর্থাৎ স্পিড লিমিট হচ্ছে এখানে 50। শওকত ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই যে টানেলটা আছে पहाड़ के बीच में, আচ্ছা, পাহাড়ের মাঝখান দিয়ে এই টানেলটা পুরোটা। শওকত ভাইয়ের থেকে এটাও জানলাম যে এই যে টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু খুব যে পুরনো তা নয়। হ্যাঁ, কয়েক মাস আগেই এটা তৈরি হয়েছে। তাছাড়া এর আগে কিন্তু সব রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো। এটা হওয়ায় একটু ফাস্টেস্ট হয়ে গেছে আর কি। মনে হচ্ছে আমরা শেষের দিকে এসেই গেছি, টানেলের একদম শেষের পথে। দেখাই তোমাদের, টানেল শেষ হচ্ছে আর বরফে শুরু হচ্ছে। দেখো খালি জায়গাটা, আরে লাভলি। হ্যাঁ, আবার এমনি দেখে করে উঠলো, তো খুব মজা ছিল। দারুণ দারুণ। দেখো খালি সব লোকজন এখানে দাঁড়িয়ে পড়েছে। ये क्या बोल रहा था? ये है थाजीवास ग्लेशियर्स, इसके पीछे। अच्छा, ওটাই ঘোড়ায় করে যেতে হয়। আমরা আর ঘোড়া চাপছি না, লাস্টে আবার গিয়ে ঘোড়ার পার্টনার ছাড়া ঘোড়া দিয়ে দেবে, দিয়ে আমাকে নিয়ে আবার ছুটতে শুরু করে দেবে। ये 2 जगह, আচ্ছা এই রাস্তা চলে যাচ্ছে লে, আর এদিকে চলে গেলাম সোনমার্গ মার্কেট। উফ কি জায়গা! ले लद्दाख उस साइड जाता है ना। শওকত ভাইয়ের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে যারা সোনমার্গ আসবে শ্রীনগর থেকে, তাদের কিন্তু চেষ্টা করতে হবে বাই 9:30-9:30 মধ্যে বেরিয়ে পড়া। যত দেরি করবে তত কিন্তু এই সোনমার্গের দিকে এসে তাদেরকে জ্যামে পড়ে যেতে হবে এবং গাড়ি রাখার প্রবলেম হতে পারে। সত্যি ভারতবর্ষে যে কি আছে আর কি নেই এগুলো দেখি সব প্রমাণ পাওয়া যায়। বল, সব কিছুই আছে আমাদের ভারতবর্ষে। আই লাভ মাই ইন্ডিয়া। 4 राइट, हाँ। 650। 4 राइट मतलब 4 राइट कैसे होता है? हाँ उसको बताएं कैसे चलाना है। हाँ, अच्छा फिर दादा फिर हम जाना है। কি পেয়ালি? হ্যাঁ, সোনমার্গ ভাইবস। আয় বুড়ুমা, কি রিক করবে স্কিইং, তাই তো? একদম। ঘড়িটা খুলেছিস? দেখি দেখি বুড়ি। আরে সাবাস, কি সুন্দর আইসক্রিম। বাহ, ভেরি গুড ভেরি গুড। যাও যাও। চল ঠিক আছে, লাগেনি তো? ঘোড়া ল্যাং ল্যাং ল্যাং। কি কেমন লাগছে রিম্বি? ঠিক আছে। আর রিম্বি এখানে বানাচ্ছে স্নোম্যান। রিম্বি স্নো টেডি। ও মানে ঠান্ডা লেগে গেছে, রোদের মধ্যে বসে বসে হাওয়া খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া।
এ তো টেডির তো স্নো টেডির একটা ইয়ার রয়েছে, হ্যাঁ আর একটা ইয়ার হয় না। বাহ, এই তো এই দেখ মা চোখ দিচ্ছে, চক্ষুদান কর টেডির। দেখো রিম্বির টেডি কমপ্লিট নাকি? এবার কি দিবি? ঠান্ডা লাগছে রে। হ্যাঁ, নাকের কাছটাকে ধরে রাখ। আমার ইগলুটা কি ভেঙেছে? আমি ইচ্ছা করে ভাঙিনি, আমি দেখলাম তুই আর তুই কি করছিস? আলটিমেটলি একটা জিনিস যেটা দেখছি, সোনমার্গে এসেছে খুব একদম ঠান্ডা সেরকম কিন্তু নয়। বসে আছি আমরা বরফের ওপর, কিন্তু এত রোদ আমাদের। কিন্তু এই দেখো রিক একটা জাস্ট উলিকট পরেই রয়েছে। আমি গেছিলাম তো উপরে, আর রিক কিন্তু উঠে গেছিল একদমই ওপরে, একদমই ওপরে চলে গিয়েছিল হাঁটতে হাঁটতে। তাও টেডির কানে রং হয়ে গেল, তাই তো? আচ্ছা, এই কানেও রং হয়ে গেল। বাহ বাহ। যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগ দেখবে তাদের উদ্দেশ্য কিন্তু বলার একটাই, যে তোমরা কিন্তু অবশ্যই পারলে একবার এসো, সত্যি ঘুরে যাবে একটা ভালো জায়গা। আর এখানে আসার আগে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের তো আমরা ওপিনিয়ন পেয়েছি বা ইনফরমেশান নিয়েছিলাম। তো অনেকে বলে যে সোনমার্গের থেকে নাকি গুলমার্গ ভালো। আবার এখানে এসে শুনছি যে না, গুলমার্গে গিয়ে যত না কিছু পেয়েছি তার থেকে সোনমার্গে গিয়ে অনেক বেশি বরফ পেয়েছি। কিন্তু আমরা এখনও অবধি সোনমার্গে দাঁড়িয়ে যেটা নোটিস করছি, সত্যি মানে বরফে বরফ খুব সুন্দর আমরা এনজয় করছি। এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, বিশেষ করে রাইডস, এবং এখানে যে ঢোকার ব্যাপারটা, এখানে এসে কিন্তু একটু কেয়ারফুল, কারণ এখানে যে সমস্ত লোকজন আছে তারা তোমাদেরকে টুপি পরানোর জন্য সবসময় রেডি আছে। টুপিটা পরবে কিনা সেটা তোমার বিষয়। আমাদের যেরকম বলেছিল রিম্বি টেডি কি কমপ্লিট? দাঁড়াও রিম্বি টেডিটা দেখাই তোমাদের। এই দেখো রিম্বি কি সুন্দর একটা টেডি বানিয়েছে। বাহ, ভেরি গুড রিম্বি। হ্যাঁ, তাও তো মানে সমস্ত কিছু তো ইকুইপমেন্টস পাসনি। বাহ, দারুণ দারুণ। তো এখানে যখনই এলাম তখন এখানকার যারা আর কি তোমার ওই জুতো দেয় বা পরে বিভিন্ন ধরনের রাইড করাবো, তারা ফার্স্টে এসেই আমাদেরকে এমনভাবে মানে কনভিন্স করাবার চেষ্টা করলো যে তারা ছাড়া নাকি আমরা এই ভেতরে ঢুকতেই পারবো না। মানে দেখাই তোমাদের, এই সামনের যে জায়গাটা এখানে পুরো গেট করা আছে, ব্যারিকেড করা আছে। তো ওদের বক্তব্য ছিল আমরা এই ব্যারিকেডের এদিকে আসতে পারবো না যদি না ওদের থেকে আমরা কোনো জিনিস নিই, কারণ ওদের কাছে নাকি কি গ্রিন পাস আছে, হেন তেন সমস্ত কিছু। তখন আমরা বললাম তার মানে আমরা যদি তোমাদের কাছ থেকে না নিয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো না? বললো যে না, আপনারা ঢুকতে পারবেন না। এবং শুধু তাই না, ওরা 2-3 জন মিলে চলে এলো। তখন আমি কি করলাম, আমি বিশেষ করে পিয়ালি তো খুব ওদেরকে চেপে ধরলো, এবং তারপরে আমি বললাম ঠিক আছে একটা কাজ করা যাক, আমি তোমাদের ভিডিও করে নিচ্ছি, ভিডিও করে আপলোড করে দেখছি তোমরা কতটা ঠিক বলছো। আর এখানে বিএসএফ ক্যাম্পও আছে, তাদের সাথেও কনসাল্ট করে দেখছি। বলার সাথে সাথে ব্যাটারা পালিয়ে গেল ল্যাচ গুটিয়ে। তাই বি কেয়ারফুল, ওদের চক্করে পড়লে হবে না। অ্যাপ্লাই ইওর মাইন্ড, মানে নিজেদের ডিসিশন কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে, বাদ বাকি সব কিছু এনজয় করতে পারবে। আর তারপর যদি ওপরের দিকে উঠে আসো, অসংখ্য মানে অনেক রকমভাবে তুমি নেগোসিয়েট করতে পারবে। এই যে তোমার ওই স্কিইং যেগুলো আছে, বা তোমার এখানে ওই মোটর ড্রাইভ যেগুলো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন স্লেজ ফ্লেজ, এগুলো সব তোমরা এখানে এসে নেগোসিয়েট করতে পারবে। রিম্বির অলমোস্ট ডান। রিম্বি, বাহ, ভেরি গুড। বাহ, এখানে এসে বাংলাদেশের এই ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। আর ওই মেয়েটিকে দেখালাম, এই দেখাই, এই বুড়ি এদিকে, কি নাম তোর? সপ্তর্ষি। ওকে, যাই হোক, দাদাকে অনেক ভালো লেগেছে। আমাদেরও খুব ভালো লাগলো। আপনাদেরকে এনজয় করেছেন তো? হ্যাঁ অনেক দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক দাদা, থ্যাংক ইউ। ওকে বুড়ি চ, হ্যাঁ বুড়ি চ। রিম্বিরাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। দেখো কি সুন্দর, একে যদি আইব্রাউজ গুলো হতো না আরো ভালো হতো। খুব সুন্দর হয়েছে রে। চলো আমাদের এবার টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে, বেরিয়ে পড়তে হবে, তা নাহলে মুশকিলে পড়বো আমরা। আমাদের সোনমার্গের ট্যুর কমপ্লিট। আর ফেরার সময় একটু খিদে পেয়ে গেছে, আর সেই কারণের জন্য এখান থেকে আমরা সুইট কর্ন নিয়ে নিয়েছি। এটা ভুট্টা নামা সুইট কর্ন, কারণ আমাদের এখান থেকে প্রায় 2.5 ঘন্টা লাগবে শ্রীনগর যেতে।
আর আমরা প্ল্যান করছি লাঞ্চটা করব আজকে শ্রীনগরে। কোথায় করব দেখতে পাবে, চলো। বলবো এখন না, যাই দেখা যাবে না। আর এই নিচ দিয়ে বয়ে চলেছে সিন্ধ রিভার, মানে সিন্ধু নদ যেটাকে বলা হয়। আর আমরা এখন চলে এসেছি আদুজে। এটা কাশ্মীরের একটা হেরিটেজ রেস্টুরেন্ট, 100 বছরেরও পুরনো। এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া নিশ্চয়ই ভালো হবে, এর রিভিউ তো খুব ভালোই আছে। তো এখন যাই, গিয়ে রিগ্রিম্বি কি বলে দেখি কি কি অর্ডার দেওয়া যায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।